আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলুর জমির পাশে গতকালকে 12% জমি চাষে দেওয়া হয়েছিল। চাষে দেওয়ার পরে জমিটাতে গতকালকে সার কীটনাশক সব মিক্স করে ছিটিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু আমরা আলু লাগাবো, এই জন্য আমাদের জমিটাতে 24 ঘন্টা পর তারপরে আমাদেরকে মানে বীজ বপন করতে হবে। যে কারণ কীটনাশক ব্যবহার করা হয়েছিল, যে কীটনাশকটা সেটা কাজ করবে 24 ঘন্টা। তো এই জন্য আজকে সকালে পুরোপুরি জমিটাতে সুন্দরভাবে জমির যে আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করলাম এবং জমিটা সমান করে রাখলাম। এবং সেই জমিটাতে বিকেলবেলায় আমি জমিটাতে মানে আলু লাগানোর জন্য দাগ টেনে নিতেছি। যে দেখেন, যেহেতু আমাদের অল্প আলু, মোটামুটি অল্প জায়গা হলেই হবে। পরবর্তীতে আমরা বাকি জমিটাতে শশা দেবো, এই জন্য অল্প কিছু করে দাগ টেনে নিলাম। তো আলুর বীজগুলো বেশ কিছুদিন আগে আনা হয়েছিল বাড়িতে রাখার কারণে। দেখেন আলুর বীজগুলো থেকে কত সুন্দরভাবে গাছগুলো বের হয়ে আসতেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ। তো এই বীজগুলো এখন লাগানো হবে। এখানে মোটামুটি মাত্র 10 থেকে 12 কেজি বীজ মতো এরকম হবে আর কি। মূলত আমাদের এই জমিটাতে আমরা 40 কেজি বীজ আনছিলাম, কিন্তু 40 কেজির মধ্যে এই বাকি এতটুকু বাকি ছিল আর কি। তো পুরো জমিটা পরিষ্কার করে এখন আমি এই জমিটাতে যে কয়টা দাগ টানছি, এই দাগ কয়টা আমি সুন্দরভাবে আমাদের হাত লাঙ্গল দিয়ে ঘাড়ি করে নিতেছি। যে দেখেন, তবে আগের জমিটার থেকে তুলনায় এই জমিটা চাষ একটু ভালো হয়েছে, কারণ এই জমিটা একটু শুকনা ছিল। আগের জমিটা একটু ভিজা ভিজা ছিল, এই জন্য একটু চাষ কম মানে ভালো হয়নি। তারপরও মাশাআল্লাহ জমিটাতে গাছগুলো মানে আলুগুলো থেকে গাছ বের হয়ে আসতেছে। আর আমি এই জমিটাতে এখন আলুগুলো লাগাইতেছি, যেহেতু গাছ বের হয়ে আসছে অলরেডি, এই জন্য আলতো করে লাগিয়ে দিতেছি গাছগুলো উপরে অংশ রেখে। তো মোটামুটি এখানে মোট 6টি বেড হবে আর কি, বেশি হয়নি। আমাদের যেহেতু অল্প আলু, এই জন্য 6টি বেড হয়েছে মাত্র। তো এই 6টি বেড লাগানোর পরে আমি সুন্দরভাবে বেডগুলোতে মাটি দিয়ে দেবো। তো যে দেখেন, মোটামুটি আলুগুলো আমার গাড়া কমপ্লিট হয়ে গেছে। আসলে এবছর আলুর দাম কম গেছে, পরের বছর যে কী হবে জানি না। তারপর লাগিয়ে নিলাম, একটু রিস্ক তো নিতেই হয় আর কি। তো যাই হোক, মোটামুটি আমার আলু গাড়া শেষ। এখন আমি মাটি তুলে দিতেছি। এই যে দেখেন, এইভাবে সুন্দরভাবে মাটি তুলে দিতেছি। তো বেশ কিছুদিন পর যখন আলুগুলো গাছ বের হয়ে আসবে, তারপরে আবার সুন্দরভাবে দাগ টেনে লাঙল দিয়ে দাগ টেনে অথবা কোদাল দিয়ে মাটি তুলে দেবো গাছের গোড়ায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।